ইন্টার পরীক্ষা ফেল করার কারণে আমার বিয়েটা ভেঙে গেল। কি আশ্চর্য বিষয় যে পরীক্ষা ফেল করার জন্য নাকি বিয়ে ভেঙে যায়। মধ্যবিত্ত মেয়ে আমি। আমার বাবা সাধারণ একটা চাকরি করে প্রাইভেট কোম্পানিতে। আমরা 3 ভাই বোন। আমি হলাম 2 নাম্বার। আর আমার ছোট ভাই আর আমার বড় বোন আছে। বড় বোনের অবশ্য বিয়ে হয়ে গেছে ভালো একটা ছেলের সঙ্গে, ভালো একটা বিজনেসম্যান সঙ্গে। আপু অনেক সুখে আছে। আমিও একটু একটু করে পড়াশোনা করতেছি। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিলাম এবং এই রেজাল্টের উপর ভিত্তি করে বাবা আমার কলেজে ভর্তি করিয়ে দেয়। আমি স্কুলে কলেজে আসা যাওয়া করি ভালোভাবেই। কেন জানি মধ্যে একটু অন্যমনস্ক হয়ে গিয়ে আমার পড়াশোনার ব্যাঘাত ঘটে। আর আমি পড়াত কখনোই মন বসাতে পারি না। কেন জানি কোনো কিছুই ভালো লাগে না। খুব অন্যমনস্ক লাগে। পড়তে গেলে রাগ হয়, ভাইয়ের সঙ্গে কথা বলি না, চুপচাপ সব সময় রুমে বসে থাকি। পড়তে আমার একদম ইচ্ছে করে না। এইসব করতে করতেই আমার পরীক্ষার সামনে চলে এসেছে। এরই মধ্যে আমার এক ছেলেপক্ষ দেখতে এসে আমাকে পছন্দ করলো। ছেলেপক্ষ দেখতে এসেছিল তার মা, বোন এবং ভাবি। তারা আমাকে এক দেখায় এক কথায় পছন্দ হয়েছে এবং যেদিন দেখতে এসেছে ঠিক সেদিনই আমাকে আংটি পরিয়ে রেখে গেছে। ছেলে আমাকে আলাদাভাবে কথা বলছে এবং বলছে আমাকে খুব পছন্দ হয়েছে। 6 মাস পরে আমাদের বিয়ে হবে। এমনিতে আংটি পরিয়ে আমাকে আটকিয়ে রেখে গেল যাতে অন্য কোথাও আমার বিয়ে না হয়। খুব ধুমধাম করে আমাদের খুব হাসি খুশি গেল এবং ছেলে আমাকে বলল যে খুব সুন্দর করে পরীক্ষা দাও, এভাবে পরীক্ষা যেন ভালো রেজাল্ট হয়। কিন্তু এক তো আমার পড়াশোনায় মন নাই, অন্য তো বিয়ের কথা। দুইটা মিলেই যেন আমার পড়তে আর ইচ্ছেই করে না। আমার এখন মনে হয় বিয়ে, পড়াশোনা তো পরে কী হবে, বিয়ে তো আমার হয়েই যাবে। কিন্তু এইটা যে আমার জীবনে সত্য হবে না সেটা আমি কখনো কল্পনা করি না। আস্তে আস্তে দিন আসছে, তার সঙ্গে আমার মধুর একটা সম্পর্ক হয়ে যাচ্ছে। প্রতিদিন আমরা কথা বলি, ফোনে সময় দেই, মাঝে মধ্যে একটু মন চাইলে পড়াশোনা করি, তার চেয়ে বেশি না। কারণ আমি তো জানি আমার বিয়ে হয়ে যাবে, পড়াশোনাটা আর কী হবে, আমার বিয়েটাই এখন ইম্পর্টেন্ট। কিন্তু বড়াপা মাঝে মধ্যে আমাকে বলতো যে তুই পড়াশোনা কর, পড়াশোনার পর এখন তোর বিয়ে ঠিক হয়েছে, শ্বশুরবাড়ির লোক তোকে ভালো বলবে না। আমি তার কথায় কখনো পাত্তাই দিতাম না। আমি ভাবতাম যে না, ঠিক আছে, আমার তো বিয়ে হয়ে যাবে। এভাবে চলতে লাগলো। পরীক্ষাও চলে এলো, পরীক্ষাও দিলাম। পরীক্ষার 3 মাস পর আমার রেজাল্ট দিল। রেজাল্ট কি আসলো জানেন? রেজাল্ট আসলো আমি পরীক্ষায় ফেল করেছি। আর এই কথাটা যেদিন শুনলো আমার শ্বশুরবাড়ির লোক, বিশেষ করে আমার হাজব্যান্ড, যে হবে হবু হাজব্যান্ড, ওই দিন রাত থেকে আমার সাথে আর কোনো কথা বলে না, দূরে দূরে থাকে, কোনো পাত্তাই দেয় না। 3 দিন পরেই আমার বাড়িতে আমার হবু হাজব্যান্ডের বোনের জামাই আসলো। এসে মনে হয় আমার যে আংটিটা পরেই দিয়েছিল, আংটিটা জোরপূর্বক আমার কাছ থেকে খুলে নিয়ে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমি বললাম, এ কি হলো? তখন বলল, যে মেয়ে ইন্টারে ফেল করে তার আবার কিসের বিয়ে? তাকে তো বিয়ে করে আমাদের পরিবারে বউ হওয়া সম্ভব নয়। সেদিন আমি অনেকক্ষণ কান্না করছিলাম। কান্না করতে করতে শেষ। আমি রুমে গিয়ে দরজা আটকে আমি কান্না করলাম। বাবা মা সবাই ডাক। বাবা বলল যে ফেল করেছিস, কি হয়েছে, বিয়ে ভেঙে গেছে হয়তো বা ভালোর জন্য। একটা কথা মনে রাখিস, যা ভালো আল্লাহ তা করে। এই কথাগুলো বাবা দরজার বাহির থেকে বলতেছে, ভিতর থেকে কিন্তু আর বলা হয় না। বাবা ভিতরে আসতে পারতেছে না, কারণ আমি ভিতর থেকে লক করে বসে আছি। সারা রাত শুধু কান্না করছি, আর কোনো কিছুই না। চুপচাপ বসে রয়েছি, কান্না করছি, ঘুমাই নাই। অনেকবার চেষ্টা করছি আমার হবু হাজব্যান্ডের সঙ্গে নক করছি, সে কোনো রেসপন্স করে নাই। অনেক কল দিয়েছি, কোনো কল উঠায় নাই। আমার হবু শাশুড়িকে আমি কল দিয়েছিলাম, উনি উঠায় নাই। জানি না কেন তারা এটা করলো। একটা ফেল করলে কি বিয়ে ভেঙে দিতে হবে? পরীক্ষা তো আবারও দেওয়া যাবে। কিন্তু তাদের উদ্দেশ্য কী ছিল সেটাও জানি না। আমার কিন্তু আপুর শ্বশুরবাড়ি অনেক ভালো একটা জায়গায়। বাবা মধ্যবিত্ত হলেও আমাদের ভাই বোনদেরকে কখনো কোনো কিছু অভাব দেয়নি। আমরা সব মোটামুটি ভালোই ছিলাম। পরের দিন বাবা অনেক ডাকাডাকি করে ঘুম থেকে তুলে আমাকে আদর যত্ন করে, চুল বুল এলোমেলো ছিল, চোখ টোক ফোলা ছিল, অনেক যত্ন করে বাবা বলল যে ভুল করেছো একবার, ভুল বারবার করিও না। আমি তোমার বাবা হই, আমি জানি
তোমাকে আমি যদি এখন গালিগালাজ বা প্রহার করি, কখনোই সেটা তোমার জন্য মঙ্গল হবে না। তুমি এখন থেকে প্রস্তুত হও নেক্সট টাইমে যাতে পরীক্ষায় ভালো করতে পারো, এমন রেজাল্ট করো যে রেজাল্ট পেয়ে তারা তোমাকে জেলাস ফিল করবে। আমার কেন জানি ওই কথাগুলো খুব গায়ে লাগছিল, আর সেদিন থেকে আমি শুরু করেছিলাম পড়াশোনার পেছনে। যেই কাজ, যেই কথা সেই কাজ। পড়াশোনা করলাম, দ্বিতীয়বার আবার পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমার সারা বোর্ডের মধ্যে আমার রেজাল্ট ভালো আসলো, সবচেয়ে ভালো রেজাল্ট আমি বললাম। আসলে কি মেইন কথা হলো কি জানেন, সত্যি কথা বলতে বাবা মা সন্তানের কখনো অমঙ্গল চায় না, তারা সব সময় সন্তানের মঙ্গল চায়। সন্তান অমঙ্গল হোক এমন কাজ কখনো বাবা মা করে না। হয়তোবা তারা সরাসরি বলতে পারে না, কিন্তু তাদের ভিতর থেকে হয়তোবা সৃষ্টি করতে কোনো না কোনো কিছু দিয়ে দেয়। সেদিন যখন অনেক ভালো রেজাল্ট করলাম, তারা বাড়ি থেকে আবার প্রস্তাব পাঠায়, কিন্তু সেদিন আমি না করার আগে আমার বাবা না করে দিয়েছে যে আমার মেয়েকে আমি বিয়ে দিব না, তাকে ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমার মেয়ে যাতে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারে সেই চেষ্টা করব। আমার কিন্তু